সুগৃহিণীদের হাতে সময় তো খুবই কম, তাই শীতের সময় বাঁচানো এবং সংসারে টাকা বাঁচানোর কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, সকাল এখন 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে এসেই নিচের কাজগুলো সেরে নিচ্ছি, এক এক করে বিছানাগুলো তুলে নিচ্ছি। শীতের সময় বাঁচানোর জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠাটা খুবই ইম্পর্টেন্ট। কি বলতো, শীতের সময় হাত পা গরম হতে হতে তো সময় চলে যায়, আর শীতের সময় দেখবে একটু আলসেমি ভাবও আসে, মানে করছি বলে আর কাজগুলো করা হয় না। তো ওই জন্যই সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে, আর তারপরে ঝটপট উঠে কাজগুলোও শুরু করে দিতে হবে। তো সকাল সকাল কাজগুলো আমি যদি করে নিই তাহলে দুপুরে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, তখন রেস্ট নেওয়া যায়। এইবার ছেলের বইয়ের তাকটা একটু পরিষ্কার করে দেবো আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো। সাজিয়াস ব্লগ থেকে দিদি ভাই কমেন্ট করেছে, দিদি ভাই ভালো আছি, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ভেটকি মাছের পাতুরি খাইনি, একবার ট্রাই করব। দাদাবাবু সহ সবাই খেয়েছে বড়া। এটা কি তোমরা গঙ্গা জল নিলে? খুব ভালো লাগলো, কেকের আশায় থাকলাম। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরো একটা দিদি ভাই কমেন্ট করেছে শ্যামলীর রান্নাঘর থেকে, লিখেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটি বনু, তোমার এই সুন্দর সুন্দর কথাগুলো খুব ভালো লাগলো, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার কথাগুলো তোমার ভালো লাগার জন্য আর ভিডিওতে কমেন্ট করার জন্য। তো তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরো একটা দিদি ভাই খুব সুন্দর কমেন্ট করেছে, লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই, ঠাকুর প্রণাম, ছাদ পরিষ্কার, পাতুরি রান্না, খাওয়া দাওয়া, সাথে গঙ্গা জল নেওয়া, সবটাই খুব সুন্দর। লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম, ভালো থেকো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমি আর ভাষা পাচ্ছি না কি বলবো। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তুমিও খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আমি সংসারে কিছু টাকাও সাশ্রয় করব এবং শীতের সময়টাও বাঁচাবো। তো দেখো, আমি যে প্রত্যেক দিন মশলা ব্যবহার করি, তো সেই মশলা কিন্তু আমি প্রত্যেক দিন করি না, একসাথেই কিন্তু আমি মশলাটা করে রাখি। দেখো, প্রত্যেক দিন মশলা করতে একটা মিনিমাম সময়টুকু লাগবে, 5 মিনিট হলেও তো লাগবে। তো সেই সময়টা আমার হাতে থাকে না, জানো তো। ওই জন্যই আমি সমস্ত মশলা কিন্তু একদিনেই করে রাখি। 1 মাসের মশলা কিন্তু আমি একদিনেই করে নিই। এই মশলাগুলো কিন্তু আমি 2 দিন ধরে রোদ্দুরে দিচ্ছি, জানো তো, ধনে আর জিরে। তো সেইগুলোই এখন গুঁড়ো করে নিচ্ছি, এতে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যায়। আর বিশেষ করে শীতকালে একটুও তো সময় পাওয়া যায় না, মশলা করার মতো হাতে সময় নেই, তাই ওই জন্যই আমি সব সময় মশলা গুঁড়ো করে রাখি। তো এগুলো কিন্তু আমি ভাজা করিনি, সবটাই কিন্তু রোদে দিয়ে গুঁড়ো করেছি। তো তোমরা চাইলে এটা জলে গুলে নিয়ে তরকারিতে দিতে পারো, তাহলে কিন্তু সেই একই রকম হবে, বাটা মশলার মতনই হবে। আরো একটা সুবিধা আছে, কি বলতো, দেখো বাজার থেকে আমরা যে মশলাগুলো ব্যবহার করি, গুঁড়ো মশলা আর কি, ভালো ব্র্যান্ডের মশলা, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো দামও আছে। আর জিরে, ধনে আমরা এগুলো পাইকারি দোকান থেকে কিনে আনছি, তাতে কি হচ্ছে, আমাদের অনেকটা সেভও হচ্ছে, কম দামে খাঁটি জিনিসটা পাচ্ছি, এর মধ্যে কোনো কেমিক্যাল বা ভেজাল কিছুই নেই। তো আমি নিজে হাতে করছি, এইরকম বাড়িতে বানানো মশলা ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখো, সকাল সকাল তো আমার রান্না হয়ে গেছে, তো এইবার ঘরের কিছু কাজ করব। তো প্রথমেই ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু ঘর মুছবো। আজকে অনেক সকাল সকাল কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় একবার ঝাড় দেওয়া হয়, তো আমি যখন বেলায় আবার ঘর মুছি তো আবার আরো একবার ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে ঘর মুছলে তো একটা সুবিধা হয়, কি বলতো, নোংরাটা থাকে না, খুব তাড়াতাড়ি ঘর মোছা যায়। তো চলো এইবার আরো কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। পূজার রান্না বান্না থেকে দিদিভাই কমেন্ট করেছে,
খুব সুন্দর ভিডিওটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার সব সময় পাশে থেকো। আরো একটা দিদিভাই কমেন্ট করেছে ব্লগ উইথ লাবণ্য থেকে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখতে, লাইক দিয়ে বন্ধু হয়ে গেলাম, প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। তো প্রথমেই বলবো দিদিভাই, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমরা যারা কমেন্ট করো প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি। তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। ঘর মোছার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, খাটের তলায় কিন্তু আমাদের ভালো করে মুছতে হবে। খাটের তলায় কিন্তু ধুলো বেশ ভালোই পড়ে, বিশেষ করে শীতকালে খাটের তলায় বেশি ধুলো পড়ে। ওই জন্যই খাটের তলাটা কিন্তু একদিন বাদে বাদে ভালোভাবে ক্লিন করা উচিত, তা না হলে খাটের তলার ধুলো থেকে সমস্ত ঘর কিন্তু নোংরা হয়ে যায়। এদিকে কিন্তু সমস্ত ঘর আমার মোছা হয়ে গিয়েছে, এখন বাইরে চলে এসেছি। বাইরের পরিবেশটা দেখছো, বেশ ভালোই ওয়েদার। তো আজকের বেশি শীত নেই জানো তো, বেশ গরম ভাব আছে। তো রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে রাস্তা ধুয়ে দেবো। শীতের সময় তো এত ধুলো উঠছে, তো কি বলবো, একটুখানি যদি জল ছড়িয়ে দিতাম তাহলে হয়তো এতটা ধুলো উঠতো না। তো বুঝতে পারিনি প্রথম দিকে, তো যা হোক করে ঝাড়টা তো দিয়ে নিলাম। এইবার রাস্তাটা ধুয়ে দেবো। এই রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটা নোংরা কম হয় আমার মনে হয়। তো ওই জন্যই আমি সব সময় রাস্তাটা পরিষ্কার রাখার চেষ্টা করি। ঘরের সাথে সাথে দরজার সামনে ও রাস্তা সবই কিন্তু আমি মুছে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করি না, একদিন বাদে বাদে করি। তো তোমাদের ওই জন্য বললাম, শীতের সময় এইভাবেই আমি কাজগুলো করি। তো প্রত্যেক দিন কিন্তু আমি সময় পাই না, আর এত বড় বাড়ি কিন্তু প্রত্যেক দিন করা সম্ভবও নয়। তো প্রত্যেক দিন যদি করি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্যই আমি ভাগ ভাগ করে নিয়েছি। আজকের যদি আমি সিঁড়ির থেকে, খাওয়ার ঘর থেকে আর রাস্তাগুলো ধুই, কালকের কিন্তু আমি ছোট ঘর, বড় ঘর আর ছাদ পরিষ্কার করব। এইভাবেই কিন্তু আমি ভাগ করে নিই। এইভাবেই কাজ করলে কিন্তু আমার সময় অনেকটা পাই দুপুরবেলার দিকে। কি বলতো, দুপুরবেলা তো একটু রেস্ট নিতেই হবে। তো এখন দেখো আমি গাছে জল দিয়ে দিচ্ছি। গাছে জল দিয়ে দেয় বর্মশাই বাবা। তো একটা দুটো টব শুকিয়ে যায়, ওরা ভিতর দিকে দেখতে পায় না জানো তো, তখনই আমি আবার দিয়ে দিই বেলার দিকে এসে। হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকের কাজ তো হয়ে গেল, এইবার স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। আর কিছু ফোনের কাজ আছে, কাজ বলতে ওই এডিট করার আছে, সেইগুলোই করব। এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো। এইটা ওদের 3 নম্বর রাউন্ড চলছে, মানে শেষ রাউন্ড আর কি। তো দেখো এদের খাওয়া হয়ে গেলে এরা ঘরে ঢুকে যাবে। তো ঘরগুলো আবার চাপা দিতে হয় জানো তো, রাতে ওই সন্ধ্যেবেলায় এসে আমি চাপা দিই। এরা কিন্তু এখন খেয়ে নিচ্ছে, কেউ কিন্তু ঢুকবে না। স্নান করে উঠেছি তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ভারী পোশাক পরে নিয়েছি আর ছাদে একটু রোদ খেতে এসেছি। তো এদিকে দেখো বিকাল বেলায় আমার বাবা মা এসেছে, তো চারিদিকে একটু ঘুরে দেখছে। আসলে অনেক দিন পর এসেছে তো ওই জন্য। তো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিতে বসে গেছি। তো বাবা মা নিয়ে এসেছিল, দেখো মোয়া নিয়ে এসেছিল, সেটাই আজকের প্রসাদে দিয়ে দেবো সন্ধেবেলায়, মানে সন্ধে দেবো। তো ওই জন্য এটা দিয়েই সন্ধে দেবো। তো এরপরে আবার কিন্তু আমি বাজারে যাব জানো তো, কিছু সবজি বাজার করতে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলায় সবজি বাজার করতে গেলে তো অনেকটা সেভ হয়। বাবা মা বিকাল বেলায় এসেছিল, সন্ধ্যের আগেই কিন্তু চলে গেছে। ওনারা গিয়ে আবার বাড়িতে সন্ধে দেবে, তো চলে গেছে। এইবার আমি বাজারে গিয়ে দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, আর কত কিছু কিনে নিয়ে এসেছি। সন্ধেবেলার দিকে বাজারে গেলে সত্যি অনেকটাই সেভ হয়। তো আমি এইভাবেই সন্ধেবেলায় বাজারে যাই মাঝে মধ্যেই। আর শীতের সময় তো নানান রকম সবজি ওঠে রং বেরঙের, তো বাজারে যেতেও ভালো লাগে। আর সকালের দিকে বাজারে বর্মশাই যায়, তো এসে বলে অনেক দাম। তো এখানে দেখছি অনেক কম দাম, মানে হাফ হাফ দাম জানো তো। সন্ধেবেলায় যে বাজারে যায়, বাজারটা কিন্তু বেশি দূরেও নয়, কাছেই আছে। তো সন্ধে শীতকালে তাড়াতাড়ি দেয়া হয়ে যায়, তো সন্ধ্যের পরেই কিন্তু আমি যাই। মাঝে মধ্যে যাই, প্রত্যেক দিন কিন্তু আমি যাই না। তো যখন ইচ্ছা হয়, দেখি যে সবজি নেই একদম, তখনই যাই। এইবার বাজার গুছিয়ে নেওয়ার পালা। দেখো এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু দোকানদার ফ্রিতেই দেয়, সবাইয়ের দেয়, শুধু আমার বলে না, সবাইয়ের দেয়। আমাদের যে দোকানে বাজার করি আমি, সেই দোকানে কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেয়। তো দেখো 1 সপ্তাহ বাজার কিন্তু আমি প্রায় করে নিয়ে এসেছি।
তো এইবার গুছিয়ে নেব। কি বলতো, যে সবজিগুলো ধুবো না সেগুলো কিন্তু একটু মুছে আমি গুছিয়ে নেব। তো দেখো এইগুলোই কিন্তু আমি ধুবো না। দেখো এইভাবেই এক সপ্তাহ বাজার করলে কিন্তু সত্যি অনেকটা সেভ হয়। আর প্রত্যেক দিন একটু একটু করে বাজার করলে কিন্তু তাতে দামেও অনেকটা বেশি নেয়। তো একসাথে যদি দুটো ফুলকপি নেওয়া হয় তার দামও কম হয়। তো আমি ওই জন্যই দুটো একসাথে নিয়ে নিয়েছি, বাঁধাকপিও নিয়েছি। তো সব মিলিয়ে আমার এক সপ্তাহ মতো প্রায় হয়ে যাবে। তাছাড়া রাতে তো রুটি খাওয়া হয়, ঘুগনি, তরকা, ছোলার ডাল এইসব খাওয়া হয়, সেখানে আমাদের সবজিটা অতটা লাগে না। তো দিনের বেলায় খাওয়া হয় আর মাঝে মধ্যে রাতে সবজি করি। এইবার সবজির মধ্যে কিছু জিনিস কিন্তু আমি ধুয়ে রাখি, যেমন লঙ্কা, টমেটম, ধনেপাতা, শিম, বিনস, এগুলো কিন্তু আমি ধুয়ে রাখি। ধোয়ার পরে শুকনো করে রাখতে হয়। আমি শুকনো কাপড়ে মুছে আবার রাখি, নয় একটুখানি মেলে দিই, তারপর শুকিয়ে গেলে তারপরে আমি রাখি। কি বলতো, এরকম জল শুদ্ধ রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্যই আর কি। শুকনো করার পরে পলিথিনে ভরে রাখি। তো আমি যখন ধনেপাতা রাখি একদম শুকনো করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু আমি রাখি। তো এই ধনেপাতাটা কিন্তু আমার এক সপ্তাহ চলে যাবে। আর কারি পাতা যখন রাখি আমি তখন 2 সপ্তাহ চলে যায়। তো কারি পাতাটা কিন্তু একদম টাটকা থাকে। কালকের পেঁয়াজ কলি রান্না করা হবে, আলু দিয়ে ভাজা করা হবে। তো আজকে দেখো বাবাকে বললাম একটু কেটে দিতে। কি বলতো, আগের দিন একটুখানি সবজি কাটা থাকলে কিন্তু পরের দিন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সেই কারণেই আর কি একটুখানি কাজ কিন্তু আমি আগিয়ে রাখার চেষ্টা করি। তো এখন দেখো রাতে খাবার করে নিচ্ছি। আজকে তড়কা বানাবো। তেলের উপরে একটুখানি সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোও দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে, তার সাথে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিলাম। তো এইবার ডিম দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো তরকাটা সকালে ভিজিয়েছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছি, ওই 3টে মতো সিটি দিয়েছি। এইবার মশলা কষানোর মধ্যে ঢেলে দিলাম। তো তরকা দেখো প্রায় হয়ে এসেছে। এইবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর শেষে কিন্তু ঘি দিতে হবে। তরকাতে সবসময় একটু ঘি, গরম মশলা কিন্তু শেষে দিতেই হবে, তাহলে তরকার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং দোকানের মতো খেতে লাগে। আজকের গরম মশলা গুঁড়োও করবো, গুঁড়োটা শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এবার দেখা হবে পরের ভিডিওতে।